চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী চালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন সেট নম্বর 2 সেরা প্রস্তুতি, খুব সহজে ইংরাজি শিখে। আমার এই ভিডিওতে তোমরা দেখতে পাবে 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ। এই প্রশ্ন রামকৃষ্ণ মিশন প্রাইমারি স্কুল থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে। তাহলে এখানে সম্পূর্ণ প্রশ্ন যদি আমি একটু বড় করে দেখিয়ে দিই তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে প্রশ্নটি 1 নম্বরে চুজ দি কারেক্ট অল্টারনেটিভ, এখানে 6টা আছে, 3 মার্ক, ঠিক আছে। 2 নম্বরে ফিল ইন দি ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ার্ড ফ্রম টেক্সট বুক, এখানেও 3 মার্ক, ঠিক আছে। তারপরে 3 নম্বরে 3 মার্ক, 3 3 9 মার্ক, এবং 4 নম্বরে তোমার 15 মার্ক, 9 5 24, এবং 6 নম্বরে 5 নম্বরে 6 মার্ক। এই হচ্ছে টোটাল প্রশ্ন। হ্যাঁ, তাহলে আমরা প্রথমেই পূর্ণাঙ্গ এক নজরে প্রশ্নটি যদি দেখি তাহলে তোমাদের এভাবে দেখাতে পারি। তো সরাসরি আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর তোমার দেখাবো। তো দি ব্রিটিশ পুলিশ ওয়ার চেজিং স্বদেশ এল্ডার ব্রাদার নাকি মিস্টার বাসু? উত্তর হবে কি স্বদেশ এল্ডার ব্রাদার, স্বদেশের দাদা। বিওয়ান বাসন্তী দি রিভার বিদ্যা ফলোড নর্থ ইস্ট নাকি সাউথ? অর্থাৎ কি বাসন্তীর পরে বিদ্যা নদী কোথায় দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে, অর্থাৎ উত্তর হবে দক্ষিণ, সাউথ। 3 নম্বরের প্রশ্ন, দি আইস অফ স্বদেশ ওয়াজ গ্লোয়িং উইথ কি আছে, হ্যাঁ, লাইক ফায়ার নাকি উইথ এক্সাইটমেন্ট? উইথ এক্সাইটমেন্ট। সুবল অ্যান্ড মাদল স্টুড লাইক কোথায় স্ট্যাচুর মতো, মূর্তির মতো দাঁড়িয়েছিল। এরপরের প্রশ্ন, দি এল্ডার ব্রাদার অফ স্বদেশ স্টাডিড ইন এ কলেজ। তারপরে কামড়স আর ক্রিয়েচার অফ দি ওয়াটার উইথ শার্প, এখানে কি টিথ, দাঁত আছে, ঠিক আছে। কামট হলো জলের প্রাণী যাদের ধারালো দাঁত আছে। এরপরের প্রশ্ন 2 নম্বরে ফিল ইন দি ব্ল্যাঙ্ক ইউজিং ওয়ার্ড ফ্রম ইউর টেক্সট বুক। ইট ওয়াজ সুবল ড্যাশ টাইম ফার্স্ট টাইম, ইট ওয়াজ সুবল ফার্স্ট টাইম, অর্থাৎ এটি ছিল সুবলের প্রথম সময়, সে খুব উত্তেজিত ছিল। তারপরে হি ড্যাশ দি ইনসিডেন্স অফ দি প্রিভিয়াস ইভিনিং, হ্যাঁ, সে রিমেম্বার দি ইনসিডেন্স অফ দি প্রিভিয়াস ইভিনিং, মনে করেছিল। এরপরের প্রশ্ন হচ্ছে ফ্রম বাসন্তী দি রিভার ড্যাশ দি রিভার ন্যারো, বাসন্তী থেকে নদীটি সরু হয়ে গিয়েছিল। হি ড্যাশ হিজ ক্যানভাস ব্যাগ টাইটলি, সে তার ক্যানভাস ব্যাগটি শক্ত করে ক্লথ চেপে ধরেছিল। এরপরের প্রশ্ন হচ্ছে কি সাডেনলি দি হার্ট ড্যাশ রোয়ার, সাডেনলি দি হার্ট কি টেরিবেল রোয়ার, অর্থাৎ ভয়ঙ্কর গর্জন। তারপরে হি ড্যাশ অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ, হি রিয়ালাইজ অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ। তারপরের প্রশ্ন আমরা যদি দেখি রাইট দি ইংলিশ মিনিং অফ দি ফলোয়িং ওয়ার্ড। তো ইংলিশ মিনিং যদি এওয়ে মানে গভীর শ্রদ্ধা বা বিস্ময়, ডিপ রেসপেক্ট অর ওন্ডার। তারপর বোর্ডেড মানে গাড়ি বা নৌকায় ওঠা। তারপর গট অন, তারপর হেজিটেট দ্বিধা করা, যেমন পস্ট ইন ডাউট। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 4 নম্বরের প্রশ্ন। এখানে টোটাল 15টি প্রশ্ন আছে। সাহেব প্রেয়ার্স, এটা গ্রামার, টু গড এভরিডে, চেঞ্জ ইন্টু ইন্টারগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তাই সাহেব প্রেয়ার্স টু গড এভরিডে, চেঞ্জ ইন্টু ইন্টারগেটিভ, সাহেব প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করে। অ্যান্সার হবে কি ডাস সাহেব প্রে টু গড ইয়েস্টারডে এভরিডে, সাহেব কি প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করে। ড্রাইভস হলো, এটা কি বলতে ফাইন্ড আউট দি সাবজেক্ট অ্যান্ড দি প্রেডিকেট। তো সাবজেক্ট হচ্ছে ইউ, এখানে আন্ডারস্টুড, হ্যাঁ, সাবজেক্ট, আর প্রেডিকেট হচ্ছে ড্রাইভস হলো। হ্যাঁ, তারপরে হলো তোমার শি লার্নড মিউজিক ড্যাশ, শি লার্নড মিউজিক, এখানে সে 42 নম্বর সঙ্গীত শিখেছিল। অ্যাট 42, দিস ইজ দি ভিলেজ ড্যাশ শ্রীরামকৃষ্ণ ওয়াজ ব্রোন, দিস ইজ দি ভিলেজ হোয়ার শ্রীরামকৃষ্ণ ওয়াজ ব্রোন। এরপরে আমরা চলে যাব ইট ইজ লং টাইম ড্যাশ আই গট ইউর লেটার, ইট ইজ লং টাইম ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ এ কনজুগেশন সিন্স আই গট ইউর ফেয়ার। মাদল saw a টাইগার, ফ্রেম কোশ্চেন উইথ হোয়াট, মাদল একটি বাঘ দেখেছিল। হোয়াট ডিড মাদল সি, মাদল কি দেখেছিল। এরপরের প্রশ্ন, তারপরে আই উইল হেল্প ইউ, এটা ট্রু আছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস ইউজিং দি অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব বসিয়ে করতে হবে এখানে ট্রুলি, থেকে ট্রুলি, অর্থাৎ আমি তোমাকে সত্যিই সাহায্য করব। ইট ইজ 6:30 ড্যাশ মাই ওয়াচ,
হ্যাঁ, it is 6:30 বাই মাই ওয়াচ, আমার ঘড়িতে এখন 6:30 বাজে। এরপরে সোনু লুক আপ, এটাকে কি করতে হবে, রাইট দি কাইন্ড অফ, হ্যাঁ, আন্ডারলাইন পার্টস অফ স্পিচ। হ্যাঁ, তো এখানে আন্ডারলাইন হচ্ছে অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ। শোনো, উপরের দিকে তাকালো, হি সিনিয়র ড্যাশ মি, সিনিয়র টু মি, এখানে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটা আমার থেকে বড়। এরপরের প্রশ্ন, দেয়ার ওয়াজ নো সাইন অফ দি থিপ, এখানে নো, রাইট দি কাইন্ড অফ দি আন্ডারলাইন পার্ট অফ স্পিচ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ বিশেষণ বোঝাচ্ছে, চোরের কোনো চিহ্ন ছিল না। ইজ পুয়ার বাট অনেস্ট, রাইট দি কাইন্ড অফ দি আন্ডারলাইন কনজুগেশন, সে গরিব কিন্তু সৎ। অ্যাড ভার্সেটিভ কনজাংশন, বিরোধ সূচক সমন্বয় অব্যয়। এরপরে আই গো টু স্কুল ড্যাশ ফুট, আই গো টু স্কুল অন ফুট, মানে পায়ে হেঁটে স্কুলে যাই। গিভ অ্যান এক্সাম্পল হোয়ার অ্যান অ্যাডভার্ব মডিফাইজ এ সেন্টেন্স। হ্যাঁ, তারপরে এটা কি, ফর্চুনেটলি হি রিচড, হ্যাঁ, স্কুল ইন টাইম, সৌভাগ্যবশত সে সময়মতো স্কুলে পৌঁছায়। গিভ অ্যান এক্সাম্পল অফ ইলাটিভ, হ্যাঁ, কনজাংশন, ইলাটিভ কনজাংশনের একটু উদাহরণ দাও। হি ওয়াজ ইল সো হি ডিড নট কামস টু স্কুল, সে অসুস্থ ছিল তাই সে স্কুলে আসেনি। এরপর আমরা চলে যাবো 5 নম্বরের প্রশ্ন, রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ভিজিট টু জু, চিড়িয়াখানা তুমি যে ভ্রমণ করেছো সেখানে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। লাস্ট উইন্টার ভ্যাকেশন আই ভিজিটেড এ জু উইথ মাই প্যারেন্টস, গত শীতের ছুটিতে আমি আমার বাবা মার সঙ্গে একটি চিড়িয়াখানায় গিয়েছিলাম। ওয়েন টু আলিপুর জু ইন কলকাতা, আমরা কলকাতা আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম। আই স মেনি অ্যানিমালস লাইক লায়ন, টাইগার, এলিফ্যান্ট অ্যান্ড মাঙ্কিস, আমরা সেখানে সিংহ, বাঘ, হাতি এবং বানরের মতো অনেক প্রাণী দেখেছিলাম। আই অলসো সব মেনি কালারফুল বার্ডস, আমি অনেক রঙিন পাখিও দেখেছিলাম। দি জু ওয়াজ ভেরি ক্লিন অ্যান্ড বিউটিফুল, চিড়িয়াখানাটি খুব পরিষ্কার এবং সুন্দর ছিল। আই এনজয়েড দি ভিজিট ভেরি মাচ অ্যান্ড লার্নড মেনি থিংস অ্যাবাউট ওয়াইল্ড অ্যানিম্যাল, আমি ভ্রমণটি খুব উপভোগ করছিলাম এবং বন্য প্রাণীদের সম্পর্কে অনেক কিছু শিখেছিলাম। এই ছিল তোমার এই প্রশ্নের সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নে বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।